আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মুস্তাফি। এবার it's our second part of the tour. সো আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড দিই, Please. ফার্স্ট অফ অল BYD বাংলাদেশ সবসময় চেষ্টা করে লোকাল টেস্টিংটা করতে। সো আমরা গতবার আই এম শিওর আমাদের অডিয়েন্সের মনে থাকবে যে আমরা এটা বলেছিলাম ইটস 1000 কিলোমিটার ওয়েস্ট, হ্যাঁ, যেটাতে আমরা টেকনাফ গিয়েছিলাম এবং কিছু ডিটোর নিয়ে আবার ঢাকায় ব্যাক করেছি। বাট করার পরে আমার আপনার আর যারা পার্টিসিপেট করেছিল এই চ্যালেঞ্জে সবারই মনে হয়েছিল দ্য কার্স যেগুলো আমরা নিয়েছি ওইটা ফুল পোটেনশিয়াল আসলে আমরা প্রেজেন্ট করতে পারিনি। আমরা যদিও 1000 কিলোমিটার প্লাস রেঞ্জ Sealion 6 ক্লেম করছি, কিন্তু আমার আপনার গাড়িটা ইফ ইউ রিমেম্বার দ্য চ্যাম্পিয়ন কার, আমাদের রিজার্ভে 1100 কিলোমিটার চালানোর পর রিজার্ভে আরো 235 মতো 280 প্রবাবলি, হ্যাঁ, এরকম রেঞ্জ ছিল। সো ওই কন্ডিশনেই ওই বাড়ি আমরা কিন্তু 1300-র উপরে পেয়েছি। তো ওই চিন্তা থেকে আসলে এবার আমরা বের হয়েছি, we're calling this the endurance test or the cross country drive. আরেকটা জিনিস এখানে আমি বলতে চাই, সেম স্পেক্সের সেম গাড়ি নিয়ে ভিয়েতনাম 1800 কিলোমিটার রেঞ্জ পেয়েছে। 1800, হ্যাঁ, 1700 প্লাস 18 একটা গাড়ি মনে হয় 1800 পেয়েছিল। সো ওই জায়গাটা গট আস থিঙ্কিং যে বুঝলাম ভিয়েতনামের রাস্তা খুব ভালো, ট্রাফিক, হ্যাঁ, ফিল বেটার, ট্রাফিক নাই অত, বাট আমরা তো আমার আগের বাড়ি যখন 1300 পাই তো অ্যাটলিস্ট 1500 যাওয়া উচিত। হ্যাঁ, আই থিংক সো, হোপফুলি ইয়েস। সো ওই চিন্তা থেকেই আসলে আমাদের বের হওয়া। জি ইনশাআল্লাহ। অ্যান্ড ভাই আমি আরেকটা পয়েন্ট অ্যাকচুয়ালি শেয়ার করতে যাচ্ছিলাম। ইনফ্যাক্ট যখন আমরা লাস্ট টাইম ভিডিওটা করেছিলাম, অ্যান্ড ইনফ্যাক্ট দিস আওয়ার ফোর্থ ভিডিও টুগেদার, আমরা যদি কম্পেয়ার করবো ওই থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড এটা আসলে দেয়ার হ্যাজ বিন আ বিগ চেঞ্জ ফর দ্য কোম্পানি অ্যাজ ওয়েল এজ ইন দ্য মার্কেট। অনেস্টলি স্পিকিং ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমি এক্সপেক্ট করি নাই যে আমাদের এর আগের ভিডিও থেকে আজকে থেকে এত একটা বড় শিফট আসবে ইন দ্য মার্কেট। পিপল আর অ্যাকচুয়ালি লুকিং টু বাই দিস কার। সো যদি এটা নিয়ে ফ্রম ইউর পিওভি জানতে পারি। ওয়াই নট, মানে কনজিউমার, আজকের কনজিউমার তো অনেক স্মার্ট কনজিউমার। মানে ওনারা দে নো গুড ফ্রম ব্যাড, ওই বিকজ we live at an age যেখানে আসলে ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। সো BYDর প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে ইটস আউট দেয়ার, কীরকম প্রোডাক্ট বিভিন্ন মার্কেটে কীভাবে অপারেট করছে এবং কত তাড়াতাড়ি ইট হ্যাজ বিকাম আ গ্লোবাল অটোমোটিভ ব্র্যান্ড। সো এইটা একটা জিনিস যেটা আমাদেরকে হেল্প করেছে টু get us where we are today. Absolutely. And also আমি বলবো আমাদের ব্র্যান্ড বিল্ডিং এক্সারসাইজ, আমি যেহেতু মার্কেটিং কমিউনিকেশনসের মানুষ, আমি এটা বলবো যে আমাদের ব্র্যান্ড বিল্ডিং এক্সারসাইজ এবং ওভারঅল মার্কেটিং কমিউনিকেশনস হ্যাজ বিন টপ নচ, যেটা আসলে রাইট জন্য একটু ক্রেডিট আছে। হ্যাঁ, of course, you're part of it. Like you said, fourth video একসাথে করছি, নাহলে তো করতাম না, fourth পর্যন্ত আসতো না। সো ওই কমিউনিকেশনসের জায়গাটা কি আমরা we try to present the right fact. আমরা এখানে আসলে ওই জন্যই দেখেন আমরা সেকেন্ড টাইম আবার টেস্টে বের হচ্ছি উইথ দ্য সেম কার। আমরা সবসময় চেষ্টা করি রাইট ফ্যাক্টটা তুলে ধরতে, এবং থ্রু দ্যাট আসলে আমাদের কাজটা আই বিলিভ অনেকটাই সহজ হয়েছে। আমরা ওই জন্যই কিন্তু আপনি দেখবেন ওই ফোর্থ ভিডিও আপনি বলছিলেন যে আমরা আবার টেস্টে বের হচ্ছি, বিকজ আমরা তো উই বিলিভ ইন গ্লোবাল রিসার্চ এবং গ্লোবাল ফ্যাক্টস, বাট আমি আমার লোকাল জায়গাটাও সবসময় তুলে ধরতে চাই কনজিউমারের কাছে। তারপর আসলে কনজিউমার ডিসিশন যে তারা কোনটা ছেড়ে কোনটা নেবে। হ্যাঁ, শিওরলি। অ্যান্ড অলসো দ্য ফ্যাক্ট আপনি যে মেনশন করলেন, আসলে অন্য দেশে তো আমাদের দেশের অনেক ডিফারেন্স আছে, রোডস হোক, ট্রাফিক হোক, ফিউল হোক, সব কিছু মিলায়। সো আই ফিল লাইক আমাদের দেশে একটা টেস্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য কোম্পানিজ, বিকজ ওই যে আপনি যেটা বললেন, যারা কনজিউমার্স ওরা ক্লিয়ার অ্যাকচুয়াল ভিউ পায় what the car can do in Bangladesh. Exactly. So I think
দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এখন কিন্তু আমরা ট্রাফিকে বসে আছি, মানে অনেক ট্রাফিক, মানে আমাদের স্টার্ট করার কথা at 5, আমরা এখনো ঢাকার ভিতরে 7:50-তে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো অন আ রেগুলার ডে, আ উইক ডে, যেখানে আমরা এমন টাইমে বের হইনি যে শুক্রবারে রাস্তা সারা দেশে খালি পাবো, ওইভাবে করে চলে যাবো। আমরা কিন্তু রেগুলার কন্ডিশনসে টেস্ট করার চেষ্টা করি, এবং লাস্ট টাইমও এটাই করেছি। জি। সো থ্রু ইউ আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই, আপনি you're a big part of the success of Salam 6 obviously, so আপনার মাধ্যমেও যেন এই মেসেজগুলো যায় ইনশাআল্লাহ। And আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করতে চাইছিলাম। সো এটার ইনফ্যাক্ট লঞ্চের টাইমে আর ইনিশিয়াল টাইমে মানে আপনাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল টু গো ফর দ্য হ্যারিয়ার মার্কেট, অ্যান্ড আসলে আই হ্যাভ সিন আমার নিজেরই অনেকজন পরিচিত যাদের অ্যাকচুয়ালি হ্যারিয়ার প্ল্যান ছিল, বাট দে হ্যাভ শিফটেড অ্যান্ড গট দিস ইনস্টেড। সো ইটস ইনফ্যাক্ট a very good sign, and also actually আমি নিজে হ্যাপি যে people are actually buying brand new cars now. Absolutely. আসলে ওদের I feel like মানে brand new cars in terms of value is a lot, and আমি কি পাচ্ছি from Japan, recon পাচ্ছি, I know আমার ভালো resale value and etc whatnot, but আসলে the experience of a brand new car is something you can't compare with a recon car. True. So এটা আমি যেটা বলেছিলাম যে কনজিউমার আমাদের জন্য জবটা অনেকটাই আগের চেয়ে ইজি, বিকজ কনজিউমার এখন অনেক নলেজেবল, মানে টাইমস দে আর মোর নলেজেবল দেন আস। যেমন আমি এক্সাম্পল যদি দেই, আমি তো মার্কেটিং কমিউনিকেশনসের মানুষ, আমি ডিরেক্ট সেলসে কাজ করি না। সো সেলস পিপলদের তো সবসময় ফিচার্স নিয়ে আপডেটেড থাকতে হয়। আমি হয়তো অতটা একদম ডিটেলসটা আসলে আমার লাগে না, সার্ভিস অ্যান্ড সেলসের যেরকম লাগে। সো আই ফেস এত মানে such difficult questions from consumers at times যেটা আসলে আমাকে পারপ্লেক্স বানাতে, বিকজ আমার নলেজ এতটুকু নাই যতটুকু আসলে আমার কনজিউমার এখন আছে। সো ওই জায়গা থেকে ইয়েস, ব্র্যান্ড নিউ যত দিন যাবে আসলে ব্র্যান্ড নিউ বেনিফিটস মানুষ আরো বুঝবে এবং ব্র্যান্ড নিউ মার্কেটটা আরো বড় হবে ইনশাআল্লাহ। Absolutely. And by এমনি তো till now there has been 200+ units sold. Yes. Of the Salam 6. Yes. আমি just একটা আমার পার্সোনাল ফিডব্যাক জানাচ্ছিলাম, till now any issues from the consumers regarding battery or car or whatnot? No, not that I know of, none at all. Alhamdulillah, that's good to hear. And আমি আরেকটা অ্যাপ্রোচ দেখেছি which is quite different from brand new company or dealership, is that আপনারা অনেকগুলো জায়গা এরিয়াতে or in different cities আপনারা সাব ডিলার দিচ্ছেন। সো ভাই আসলে এটার কি প্ল্যান ও এটার পিছনে আসলে মানে কি ভিশন ছিল একটু বলুন। আচ্ছা, সো আমাদের প্রোডাক্টটা এত ভালো যে we wanted to penetrate newer markets and take our product and services to customers all over Bangladesh. Correct. So ওই জায়গা থেকে চিন্তা করে, কারণ আমাদের প্রোডাক্টগুলোর ভ্যালু প্রপোজিশন এত ভালো যে আমি যেটা বলছিলাম, কাস্টমার নলেজেবল, কাস্টমারকে রাইট ভাবে প্রেজেন্ট করলে, রাইট ফ্যাক্টর দিলে সাকসেস আসে। হ্যাঁ, সো ওই চিন্তা থেকে আসলে আমাদের সাব ডিলার, যেটাকে আমরা আসলে ডিলার পার্টনার বলি, ও চিন্তা থেকে আসা। এখানে এটাও একটা দিস ইজ আ ফার্স্ট টাইম আমি বলবো সাকসেসফুলি এক্সিকিউশন আসলে বাংলাদেশে 4-wheeler এরকম ডিলারশিপ, সাব ডিলারশিপ হয়নি। সো আমরা এখনো টেস্টিং ফেজে আছি, কয়েকটা সাব ডিলার আমাদের, আমি নাম্বারটা বলতে পারছি না এখন, বাট বেশ কয়েকটা ডিলার পার্টনার অনবোর্ডেড হয়েছে, যাদের মধ্যে কিছু শোরুমসও হয়েছে, শোরুমসও খুলেছে তারা। ফর ইনস্টেন্স উত্তরায় নূর অটোস, দে আর a big dealer partner of ours. ও চিটাগংয়ে একটা আছে, এবং ঢাকা সহ দেশের বিভিন্ন পর্যায়ে আসলে ডিলার পার্টনার আমরা। রাইট।
So we have currently stopped at Bogura. Place is called Food Village. Amar in fact first time ekhane. And honestly I've been sleeping for the past 2 hours because Imtiaz bhai has been driving so well. আমি জাস্ট এসি ছেড়ে ঘুমাচ্ছিলাম। অনেকজন করতে পারে যে এসি অফ করলে ডেফিনেটলি বেটার রেঞ্জ, বাট ইনফ্যাক্ট এসি ছাড়লেও আমি একই রেঞ্জ পাচ্ছি কম্পেয়ার টু এসি অফ ছাড়া। অ্যান্ড অলসো গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট ইটস সো হট আউটসাইড, সো ওয়ার্ম, আসলে এসি অফ করা ছাড়া কোনো উপায় নেই। সো উই হ্যাভ ডান অ্যারাউন্ড 150 kilometers and I still have a range of 1086 on the board. Actually the journey time has been long, but actually in terms of length and distance it's not as much. But let's see, hoping for the best inshallah. We'll start soon from here. So it's 10 p.m. We just reached our hotel, completely drained out. একদম কথা বলার এনার্জি নেই. Hopefully see you guys in the morning inshallah. Thank you. It's 6:33 a.m. and we have reached 0 point. Actually that part is India, just a barrier pashe, as it says Darjeeling, Kangtong, Sikkim, Bhutan. So and these are all Indian trucks. Oh, nice. So we have finally stopped at a fuel station. মনে হচ্ছিল একটা আজগুবি জায়গা আছি, because for the past the whole trip we haven't stopped anywhere for fuel or for charging. So আসলে despite that আমাদের কিন্তু এখনো অনেক রেঞ্জ আছে honestly speaking, but just to be safe আমরা কেউ আটকে থাকতে চাচ্ছি না হাইওয়েতে, so we have stopped here. And also given হাইওয়েতে বা সিটিতে আসলে সব স্টেশনে তো ভালো হয় না, so we found a
a decently good one called Teknaf. So এখানে আমরা থেকে we'll just take some fuel and start again. আসলে it's very hard to imagine আমাদের বাংলাদেশের সিনারিও পার্সপেক্টিভে চিন্তা করলে that we are going Dhaka, Tetulia, Dhaka, then Kumilla highway, and then on the way to Coxs we finally stopped for a bit of energy for the car. Given we have already crossed 1100-1200 kilometers again in this heat with AC on all the time, both the cars in fact, আমরা একটু better range পাচ্ছি, but overall still actually both the cars have achieved this range. So actually it's possible in our city, in our country. So definitely আসলে এই চ্যালেঞ্জের মেইন উদ্দেশ্য ছিল to get mostly a test for the car itself, যে আসলে ঢাকা নর্থ অ্যান্ড ঢাকা সাউথ করে কতদূর চার্জ কীরকম কী করা যায় and what not. So quite well, alhamdulillah, for now, alhamdulillah. Sticker is out right now, time for refueling. Despite us having a lot of range remaining, better to be safe than sorry. Alhamdulillah, we have finally reached Teknaf. Such a long journey seemed everlasting. Alhamdulillah, the journey is done. At least the main aim of the journey is completed. These are fantastic, although অনেক রোদ, but ওই হিসাবে ওরকম গরম না surprisingly. So আসলে the main aim of the test যেটা একটা আবার বলে থাকি, we went from Dhaka to Tetulia, then to Teknaf. Just আমরা ঢাকা থেকে স্টার্ট করছি with full charge and full tank. Just চিটাগং হাইওয়েতে একবার ফুল ট্যাঙ্ক করেছি, that's it. এই ছাড়া same for both the cars. এই ছাড়া we haven't put in any fuel, any charge. আল্লাহর রহমতে আসলে at least for me the main aim was to actually enjoy the car more. Range is surely important, it's the biggest selling part of the car, but আসলে গাড়ি enjoy করা is very important. আমরা for the past actually from Chittagong towards Coxs and to Teknaf, we pulled the car a lot, won't lie. আমি ইমতিয়াজ ভাই দুজনেই ভালোই গাড়ি পুল করেছি, but despite that আমরা কিন্তু আসলে রেঞ্জ অত বেশি ডিক্রিজ হয়নি, and surprisingly while pulling this car does better in terms of handling and comfort, at least what I feel. In general আমি আগে বলেছিলাম যে রাইডটা in the city normally is good, it's not great, but surprisingly while pulling it handled really well. So wait, alhamdulillah apart to feedback the what alhamdulillah journey has been great so far. Thanks to BYD for this wonderful opportunity to be part of this historic test drive challenge jai boli na keno, but in the end it's all about enjoying what I feel like. Great views. Yeah. How was your experience so far? Fatigued, but alhamdulillah মানে লাস্ট টাইমের চেয়ে তো অনেক বড় রান আমরা এটা আসলে করলাম, এরিয়া ওয়াইজ, ডিস্টেন্স ওয়াইজ।
I remember last time আমরা যাওয়ার পথে you and I we did a live I think তাই না এই রাস্তাতেই exactly we did so এইবার এটা দরকার ছিল দুইটা কারণ একটা তো obviously গাড়িটার compatibility in Bangladeshi roads was something that we really wanted to test এবং we pushed our limits আমরা এই চিটাগং এর পর থেকে কিন্তু বেশ টানসি গাড়ি exactly হ্যাঁ so সবকিছু মেলায়ে even though I'm tired but I'm excited with the results that we have gotten so far এখনো তো শেষ হয়নি so আমরা যাচ্ছি এখন 0 পয়েন্টের উদ্দেশ্যে hopefully return journeyটাও আমাদের equally exciting হবে Inshallah, absolutely. And like I mentioned before, actually the main intention wasn't a challenge test itself. It was more of an experience of the car in Dhaka North and Dhaka South. Right. But ওইটার পরেও Bangladesh yes, the whole of Bangladesh, that makes sense. Right. But আসলে কিন্তু আমরা range ভালোই পেয়েছি in both the cars. It actually itself is a very big surprise because Dhaka North is a very big challenge in terms of roads, traffic, highway সবকিছু মিলায় আসলে আমরা বগুড়ার পর থেকেই তো বেশ ট্রাফিক পেলাম আমরা জি এবং বগুড়ার পর থেকে অনেক স্লো ডাউন হয়েছে রাইট সরি না it's okay and also given the fact that যখন আপনারা ফার্স্ট মানে এই চ্যালেঞ্জটা বলেছেন যেটা করব surely it felt like a very big challenge itself and also given the fact that আসলে এরকম চ্যালেঞ্জ I'm sure অন্যরা করেছে with their own cars and what not but আসলে শোরুমে ব্র্যান্ড নিউ কার্স I don't think আগে করা হয়েছে and আমাদের দেশে একটা স্টিগমা আছে with Chinese cars that they are not well made, they're not made for our country but আসলে this itself is a test for everyone also for us যেন আসলে গাড়িটা করতে পারবে এই টেস্টটা রাইট so ওইটাই একটা স্টিগমা like you have mentioned আছে but এটা আসলে Chinese cars are no less than any other Japanese বলি অথবা German বলি এখন the technology has really improved in the past few years এবং আপনিও তো আসলে এক্সপিরিয়েন্স করলেন এইবার স্পেশালি এই রাস্তায় আমরা যেরকম করে গাড়িটা চালালাম and it handled মানে we felt better in high speeds exactly আমি এটা আসলে বলতাম যে আমরা তো at first and the whole journey we stopped once for fuel and fuel এর পর থেকে we were like না এবার পুল করে দেখব and we actually did pull quite hard and in fact to my surprise এরকম speed থেকে high speed it handled a lot better and also it felt more safer if that makes sense handled better as well so আসলে that itself is a trade of a very expensive car a car which is well made if that makes sense so yeah I believe overall the experience was and obviously fatigue থাকবে it's a very long journey আমাদের দেশে সবকিছু মিলায় itself is a challenge but আমাদের ঘুম তো কম হয়েছে we've been on the road for the last 5 days if I'm not mistaken মাঝখানে একদিন ব্রেক নিলাম and we তারপরের দিন আবার ভোর 3টা 3:30 4টার দিকে মনে হয় আমরা ফজর পর বের হয়ে গেলাম সো ঘুম হচ্ছে না দ্যাট ইজ ওয়ান রিজন আমরা প্রত্যেক দিনই এই শুটের জন্য যেই প্ল্যান করি টাইম কখনোই আমরা করতে পারতেছি না দেরি হচ্ছে সো 3-4 ঘন্টা ঘুমায় এতটা লম্বা জার্নি এটা আসলেই ফ্যাটিগড হয়ে যাওয়ার কথা স্বাভাবিক এক্স্যাক্টলি স্বাভাবিক সো আদার দ্যান দ্যাট আলহামদুলিল্লাহ দিস হ্যাজ বিন দ্য গ্রেটেস্ট রান মানে এরকম জার্নি গাড়ি নিয়ে আমার হয়নি নিজের গাড়ি নিয়ে করেছি বাট এরকম টেস্টিং মেন্টালিটি নিয়ে আসলে কখনো করা হয়নি সো থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনি সময় দিয়েছেন আমাদেরকে থ্যাঙ্কস BYD for the opportunity actually thank you so much had a great thank time you same here inshallah hoping for a new the fifth one inshallah এটা the fourth one fifth one inshallah inshallah thank you so much thank you